যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, জেল কেটেছেন, দিনের পর দিন কাজ করতে পারেননি, সে সমস্ত ব্যক্তিদের মামলাগুলো প্রত্যাহারের বিষয়টা আসলেই অগ্রাধিকারের ভিত্তিতেই বলা দরকার যে এই হয়রানিগুলো মামলাগুলো যেন নিষ্পত্তি করা হয়, প্রত্যাহার করে ফেলা হয়। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণের প্রশ্নটা, এই দাবিটাও যৌক্তিক দাবি, ন্যায্য দাবি। এখানে প্রেস ক্লাবের প্রসঙ্গ এসছে। এখন প্রেস ক্লাবের প্রসঙ্গ আমরা কিভাবে সমাধান করা যায় এটা আমাদের ভাবতে হবে। বিশেষ করে এই প্রেস ক্লাবটা আসলে একেবারেই বেসরকারি প্রতিষ্ঠান, সদস্যদের ক্লাব। সদস্যরা তো যখন একটা সমিতি করেন, সে সমিতির একটা সংবিধান করে, সমিতির একটা ওই যে সংঘবিধি বলে যেটা, মেমোরেন্ডাম অফ আর্টিকেল, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, এগুলো করে তারা প্রতিষ্ঠানটা তৈরি করেন এবং তারপরে তারা একটা রেজিস্ট্রেশন নেন এই যে সমাজসেবা অধিদপ্তর অথবা এরকম সংশ্লিষ্ট সরকারি অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন নেন। সেগুলোকে নিয়ন্ত্রণ করা একটা ডিফারেন্ট জিনিস। সেটার সাথে সংবাদপত্রের স্বাধীনতা বা সংবাদপত্রকে শক্তিশালী করার প্রশ্নটা সরাসরি সম্পর্কিত নয়। এই সমস্যার সমাধান আমাদের জানা নেই যে আসলে এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব। এমনও উপজেলা আছে যেখানে 4টা প্রেস ক্লাব। এটা হচ্ছে আসলে ক্ষমতার দ্বন্দ্ব। এটা হচ্ছে যে প্রেস ক্লাব করলে বোধহয় কিছু সুবিধা পাওয়া যায়, প্রেস ক্লাবের নেতা হইলে একটু আলাদা মর্যাদা, একটু আলাদা আর্থিক কোনো ব্যাপার থাকতে পারে। তো সেই কারণেই এই প্রতিদ্বন্দ্বিতাগুলো, সেগুলোর সমাধান আমরা করতে পারবো না বা সেগুলোর সমাধান আমাদের কাছে জানা নাই। আমরা বলতে পারি যে এটা একটা সমস্যা এবং এই সমস্যার মানে গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার যে এটার সমাধান কিভাবে হতে পারে। রাজনৈতিক দলবাজি এইটা বন্ধ করা দরকার পেশার জন্য, সেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সাংবাদিকতা এবং দলীয় যে রাজনীতি আদর্শ থেকে খবর সেন্সর করা অথবা খবর বিকৃত করা, এগুলো সাংবাদিকতাকে প্রভাবিত করছে, ক্ষতিগ্রস্ত করছে। সেটা এক বিবেচনার বিষয়। সাংবাদিকতার কোনো নীতিমালা নেই কথাটা ঠিক না। সাংবাদিকতার নীতিমালা অনেকগুলো আছে। আবার যদি আমরা বলি যে সম্পাদকীয় নীতিমালা নেই, সেটা সত্যি কথা। সারা দেশে আমাদের সম্পাদকীয় মান একটা যে অভিন্ন ন্যাশনাল স্ট্যান্ডার্ড থাকা উচিত, সব প্রতিষ্ঠান মেনে চলবে ন্যূনতম সাংবাদিকতার এই নৈতিকতার দিকগুলো, সেরকম কোনো কিছু নেই। সেটার জন্য আমরা সম্পাদক পরিষদকে বলেছি যে আসলে একটা জাতীয় নীতিমালা হওয়া দরকার। আপনারা একটা মান নির্ধারণ করেন যে এই ন্যূনতম মান আমাদের মেনে চলা দরকার। প্রত্যেক যারাই এই পেশায় আছেন, যেই প্রতিষ্ঠানগুলোই সাংবাদিকতার সাথে জড়িত থাকবে, তারা যেন এইগুলো মেনে চলে। সেটা আমরা আশা করছি যে সম্পাদক পরিষদ সেই উদ্যোগটা নেবেন এবং তারা সেটা করবেন।